বাংলাদেশ ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের নামটি সবসময় বিশেষ জায়গা দখল করে। তিনি শুধু একজন ক্রিকেটার নন, বরং টাইগারদের ইতিহাসে এক নির্ভরতার প্রতীক। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি প্রমাণ করেছেন সঠিক সময়ে তার উপস্থিতি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। 2018 সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তামিম ইকবালের দুর্দান্ত 287 রানের পর এবার 2024 সালে সেই একই জায়গায় দাঁড়িয়ে নিজের প্রতিভার নতুন উদাহরণ তৈরি করলেন রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহ ছিলেন দুর্দান্ত ফর্মে। পুরো সিরিজ জুড়ে তিনি 196 রান সংগ্রহ করেছেন, যা মাত্র একবার আউট হয়ে। তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে অবিশ্বাস্য 196। এই পরিসংখ্যানই তাকে করে তুলেছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এককভাবে সেরা। প্রথম ম্যাচে তিনি 44 বলে অপরাজিত 50 রান করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। দ্বিতীয় ম্যাচে দলের বিপর্যয়ের মুখে 62 রানের ধৈর্যশীল ইনিংস খেলে সবাইকে দেখান তার অভিজ্ঞতার ছাপ। আর তৃতীয় ম্যাচে তো যেন রীতিমতো ঝড় তুলেছেন, মাত্র 63 বলে 84 রান করে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নাস্তানাবুদ করেছেন। সিরিজটি অনুষ্ঠিত হয়েছে সেন্ট কিটসের মাঠে, আর এই মাঠ যেন মাহমুদুল্লাহর জন্য হয়ে উঠেছে সৌভাগ্যের কেন্দ্র। 3 ম্যাচেই হাফ সেঞ্চুরি করে তিনি হ্যাটট্রিক করেছেন। শুধু তাই নয়, সেন্ট কিটসে তিনি এখনো পর্যন্ত 5টি ম্যাচ খেলেছেন, যেখানে তার সংগ্রহ 341 রান, ব্যাটিং গড় 170.5। এই মাঠে এত উঁচু গড় আর কোনো ব্যাটারের নেই। ধারাভাষ্যকারদের চোখে মাহমুদুল্লাহর এই পারফরমেন্স ছিল এতটাই অসাধারণ যে তারা রসিকতা করে বলছিলেন, হি শুড বি গিভেন দ্য সিটিজেনশিপ অফ সেন্ট কিটস। অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স বরাবরই একটি চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু মাহমুদুল্লাহ এবার সেই ধারা ভেঙেছেন। তার 196 রান তাকে টাইগারদের ইতিহাসে অ্যাওয়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মাহমুদুল্লাহ রিয়াদের এই সিরিজের পারফরমেন্স প্রমাণ করে দেয়, বয়স শুধুমাত্র একটি সংখ্যা। একজন অভিজ্ঞ খেলোয়াড় তার স্কিল, দৃঢ়তা এবং আত্মবিশ্বাস দিয়ে যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারেন। বাংলাদেশের ক্রিকেটে তার এই সাফল্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।